হামিদুল্লাহকে তলব করা হয়েছিল। ভারত সেখানে বাংলাদেশে নির্বাচন কেমন হবে তা নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ চায় না অন্তর্বর্তী সরকার। বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, গত বছরের আগস্টে অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর থেকেই ঢাকা দিল্লির সম্পর্কে যে টানাপোড়েন চলছিল তা নতুন মাত্রা পেল কিনা তা এখনই বলা যাবে না। টানাপোড়েন তো আছে ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সমাবেশে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের ইস্যুতে বুধবার বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে দিল্লি। তবে এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, বেশ কিছু বিষয়ে দুই দেশেরই ভিন্ন মত আছে। টানাপোড়েনটা রয়ে গেছে। ইদানিং কিছু কিছু বিষয়ে আমাদেরও আপত্তি আছে, তাদেরও নিজস্ব অবস্থান আছে। আমরা তাদের হাইকমিশনারকে ডেকেছি, এটার ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করেনি, তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে। একইভাবে আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে, একজনকে ডাকলে আরেকজনকে ডাকা হয়। বাংলাদেশ একটি ভালো নির্বাচনের দিকে যাচ্ছে দাবি করে তৌহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না। আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চায়, যে পরিবেশ গত 15 বছর ছিল না। তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কী করব। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন এমন অভিযোগ তুলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত চাইলে তাকে থামাতে পারে। এর আগে একটা বিষয় ছিল যে তিনি বক্তব্য দিতেন শুধু আপনার সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সাবসিকুয়েন্টলি আমরা দেখলাম যে মেইন স্ট্রিম মিডিয়াতেও তো তার বক্তব্য এসেছে এবং সেই বক্তব্যের মধ্যে প্রচুর প্রভোকেশন আছে। এটা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। একটা কোর্ট থেকে শাস্তিপ্রাপ্ত হয়েছেন, তিনি আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এটা আমরা আপত্তি করব বা তাদের সহায়তা চাবো যে তাকে ফেরত পাঠান, এটা খুব অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটা তারা সেদিকে যাননি। ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা চাইবো যে ভারত তাকে থামাক, যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য, সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভারত সবসময়ই মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকা খাটো করে দেখাতে চায়। তারা সবসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাটাকে খাটো করে দেখানোর চেষ্টা করে এবং তারা এটাকে কলকাতায় যেমন এটাকে ওই অন্যভাবে পালন করে, তাদের ওই যে ইস্টার্ন কমান্ড দিবস হিসাবে পালন করে, কারণ তারা তা মনে করে যে তারা যুদ্ধ করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে। সত্য, পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করেছে, কিন্তু বাংলাদেশে তাদের যে বিজয় সেটাতে তাদের লিটারেচারগুলি পড়েন। আমার বইয়ের মধ্যেও তার কিছু কিছু রেফারেন্স আছে। তাদের বিশেষজ্ঞ যারা তারাই বলতেছে যে যেভাবে সফটেন করে রেখেছিল পাকিস্তান আর্মির রেজিস্ট্যান্সকে, সেটা না করলে ভারতের এই বিজয় অর্জনে অনেক সময় লাগতো, অনেক বেশি ক্ষয় হতো। এখানে মুক্তিযোদ্ধাদের অবদানটাকে যারা অস্বীকার করেন তারা মিলিটারি হিস্ট্রি বা মিলিটারি সায়েন্স সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করেন, কিন্তু এই অস্বীকার করার কোনো অর্থ হয় না। মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া তারা এই বিজয় অর্জন করতে পারতেন না। তারেক রহমান দেশে আসার জন্য মঙ্গলবার রাত পর্যন্ত কোনো ট্রাভেল পাস চাননি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। গতকাল রাত পর্যন্ত চাননি, এটুকু আমি বলতে পারি। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।